সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালটা আমি শুরু করছি ঝাড়ু দিতে দিতে, কারণ অনেকক্ষণ আগে উঠেছি, উঠে বাসন টাসন ধুলাম। প্রত্যেক দিন তোমাদের সাথে বাসন ধোয়ার কি শেয়ার করবো, তাই ভাবলাম যে আজকে ঝাড় দিতে দিতে ব্লগটা শুরু করা যাক। তো আজ অনেক দিন পর চা খাচ্ছি, কারণ হচ্ছে কালকে মিশ্রিটা ভেজাতে ভুলে গেছি, আর শেষের দিকেও চলে এসেছে, মানে গুঁড়ো গুঁড়ো ছিল, যার জন্য আর কি ভেজায়ও নি, আর ভুলেও গেছিলাম। সকালবেলা উঠে দেখলাম একদম গুঁড়ো গুঁড়োই ছিল, ভেজাইনি। ভালো হয়েছে। আজকে একটা মিষ্টির প্যাকেট আনতে হবে। আর এদিকে দিয়েছি হচ্ছে মোচা সেদ্ধ হচ্ছে, মোচার বড়া হবে আজকে জল খাবেলায়, কারণ আজকে তো শনিবার নিরামিষ, যার জন্য। আর একটু মশলা চা করলাম আর কি, রচা করবো। একটু তেজপাতা, তারপর একটু ইয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, একটু গোলমরিচ থাকলে আরও ভালো হতো, কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে গলাটা আমার, তো একটুখানি ছাড়তো আর কি। আর বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, বর্ষাকালে যেমন হয় আর কি। সকাল থেকে তো মেঘ করেছিল, তো বর্ষার শেষে মানে বর্ষা হচ্ছে, বর্ষা হওয়া দরকার এর আগে থেকে, বাট হচ্ছে আর কি অনেকটাই পরে। এর আগে থেকে তো লেগে যায়, তাহলে জলটা চারিদিকে একদম জলে থই থই করে। এবার বর্ষাটা অনেকটা পিছুতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি চাটা করে খাবো, খাওয়া দাওয়ার পর হচ্ছে মোচা চপটা মা করবে, আমি করবো না। আমি তোমাদেরকে দেখাবো যে কেমন করে না করে, কারণ আমি মোচা চপ একবারও করিনি, মানে দেখলে পারবো কিন্তু দেখিনি, তো তাই আমি আর করবো না। মাকে বললাম করতে। আর ওদিকে মা তো ছাগল টাগল নিয়ে চলে আসলো, কারণ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, যার জন্য। আর আমাকে এখন নাড়ু দিল, বাট আমি খাবো না নাড়ু। মা সেদিনকে নাড়ু খেয়ে সকালবেলাতে অম্বল হয়ে গেছে, এনে খাও। তো আমি খাবো না, আমি একবারে চাটাই খাবো। নিয়ে যাও, পড়ে যাবে। চলো পরে দেখা করছি তোমাদের সাথে। যেন এই চা করাটা আমি শিখেছিলাম আমার ঠাম্মার কাছে। আমার ঠাম্মা 12 মাস এই তেজপাতা দিয়ে চা করতো, খুব টেস্টি হতো খেতে। হালকা লিকারের করলাম, পাতলা পাতলা করে, যেহেতু র চা। কড়া লিকারটা আমার ভালো লাগে, কিন্তু ও খাবে না। ওদিকে চায়ের সমস্ত পার্ট শেষ করে এদিকে চলে এসেছি বাসন টাসন ধুতে, কারণ 9:30 জল চলে এসেছিলো। আমাদের চা খেতে খেতে 9:30 জল চলে আসে। কেন বলো তো? কারণ আমি তো উঠি তাড়াতাড়ি, আমি খেয়ে নিলে খেয়ে নিতে পারি, মানে চাটা না, আজকে নয় চা খেলাম, কিন্তু অন্যদিন তো মিষ্টি জল খেয়ে, ও যতক্ষণ না ওটা আমি খেতে পারি না, কারণ ওই যে একা একা খেয়ে নিলে ও আবার রাগ করে। আর ও এখন পাতনায় জলটা তুলে দিচ্ছিলো, বললাম যে তুলে দাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে সে লেটই হবে। আর ভাবছি যে ক্লাসে যাব, দেখি টাইম হলে যাব, না হলে যাব না, কারণ কাকিমাকে এমনিতে বলা আছে যে সকালে আমার খুব একটা টাইম হয়ে ওঠে না, জানো তো, মানে যতই তাড়াতাড়ি করি না কেন হয় না। যেদিনকে হয়তো খুব আর্জেন্ট থাকে সেদিনকে আরও তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। আর তোমাদেরকে আজ কিছু কথা আমি শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো, সবাই দেখছো, ভিউজ হচ্ছে দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো ভিডিওগুলো কি ভালো লাগছে না তোমাদের? ভালো না লাগলে প্লিজ কমেন্টে জানিও যে ভালো লাগছে না। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো করার জন্য, কারণ তোমরা যদি না বলো, না কিছু জানাও, তাহলে আমি কি করে জানবো বলো? তো আমি দেখছি অনেকজনেই দেখছে, বাট সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না। তো প্লিজ আমাকে অন্তত কমেন্টে জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, খারাপ হলে জানিও, অবশ্যই তোমাদের সেটা অধিকার জানানো, কারণ তোমরা ভিউয়ার্স, তোমরা দেখছো, এবার তোমাদের ভালো না লাগলে তোমরা অবশ্যই জানাতে পারো। তো আমি পরবর্তীতে আবার ভালো করার চেষ্টা করবো। তোমরা যদি নাই জানাও, তাহলে আমি বুঝবো কী করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে? ঠিক আছে? তো এবার থেকে না, এই ভিডিওটা থেকে প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, অন্তত কে কোথায় থেকে দেখছো সেটা বলে যেও। আর প্লিজ কেমন লাগছে ভিডিওগুলো তোমরা বলো, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গো। অনেক খাটনি, বিশ্বাস করো, অনেক কিছু তোমাদেরকে দেখানো বাকি আছে, অনেক কিছু জানানো বাকি আছে। আর তোমরা অর্ধেকটা জেনেই গেছো যে আমার মানে কী সিচুয়েশান, কী পরিস্থিতি। তারপরও আমি হাসি মুখে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা দিন আমি যে করেই হোক, আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা যদি সাপোর্টই না করো, তাহলে আমি জোরটা কোথায় থেকে পাবো বলো মনে? তো তোমরাই একমাত্র ভরসা, আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো তারপরেও যদি তোমরা না শোনো, না বোঝো, তাহলে আমি কি করব বলো? মানে কোথায় যাব? তোমরা তো সবটাই বোঝো, আমার সবটাই দেখছো প্রথম থেকে। তো প্লিজ একটুখানি হাত জোর করে বলছি তোমাদেরকে, একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না, কারণ আমার যা পরিস্থিতি আমি এই মুহূর্তে বুঝতে পারছি। তো তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারছি না যে আমার কী পরিস্থিতি চলছে। তারপরও ওই যে আমি বললাম, আমি কোনোদিন মানে হারতে শিখিনি, লড়াই করতে শিখেছি, লড়াই করে যাব যতদিন না পর্যন্ত জিত আসে।
আর জিতের অপেক্ষাতেই বসে আছি, কারণ লড়াইটা হচ্ছে মানুষের জন্মগত, সবাই লড়াই করে, তো আমিও তাই। অনেকজন হার মেনে যায়, কিন্তু আমি হার মানবো না কোনোদিন, আমি লড়াই করে যাব যতদিন আমার দেহে প্রাণ আছে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। আর তোমরা তো আছোই পাশে, তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, আর চ্যানেলটা প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো সমস্ত কাজবাজ সেরে ওদিকে খাবার দাবার খেয়ে আজকে মোচা চপ হয়েছিল, যেহেতু নিরামিষ দিন তাই কাজবাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করার পর স্নান টান করবো। ওদিকে মেঘ মেঘ করছে, বৃষ্টি তো এক চালান হয়ে গেল, আর আবারও হয়তো হবে, মেঘ ডাকছিল প্রচণ্ড পরিমাণে। তো চলো স্নান টান করে একবারে তোমাদের সাথে দেখা করছি। আর খেতে খেতে কথা বলতে বলতে দেখো 12টার জলও চলে এসেছিলো। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আর আজকে একটা রেসিপি ভাবলাম শেয়ার করবো, তো তোমাদেরকে কিছু বলাই হলো না, তেমন কিছু দেখেই তো নিলে তোমরা কী কী পরিমাণে, কতটা পরিমাণে কী কী দিতে হবে মোচা চপের মধ্যে। তো সেরকমই তোমরা বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয় খেতে, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। তো সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি ছাদে। আর সকাল থেকে দুবার জল হলো, তোমাদেরকে দেখানো হয়নি মনে হয়। এই দেখো দুবার বৃষ্টি হলো সকালে, একবার তো মানে হালকা পড়ছিল টিপটিপ করে, তারপর ভীষণ জোরে পড়ছিল। আর আমি জামা কাপড়গুলো এইমাত্র নিয়ে এসে মেলে দিলাম, সকাল থেকে মেলা হয়নি। কেচেছিলাম বলতে ওর একটা পাঞ্জাবি ছিল, মানে পাঞ্জাবি ওই সুতির ওই জামাটা ছিল, ওটা কালকে ও পড়ে গেছিলো ব্যাংকে সকালবেলাতে, সেটা ঘামে ভিজে গেছিলো, সেটা একটু সার্ফ দিয়ে দিলাম, কারণ এমনি জল কাছে করে দেবো গন্ধ বেরোয়, যার জন্য আর কি একটু সার্ফ দিয়ে দিলাম। আর আমার একটা নাইটি ছিল, যেটা পরে স্নান টান করলাম, ওইটা তো ছিল। চলো একটুখানি বসবো, আর এডিটিংয়ের কাজ আছে এখনও, একটা বাজতে চললো, এখনও না আমার এডিটিং হয়েছে না কিছু হয়েছে। তো কখন জানি না ভিডিও পোস্ট করব, নিজেও জানি না, তো সব কিছু কমপ্লিট করতে হবে। তো পরে দেখা করছি তোমাদের সাথে, কাজ ফাজ করে নিই তারপর। চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে খাবার দাবার দিয়ে দিয়েছিল মা, কারণ মা ডাকছিল খাবার দাবার হয়ে গেছিলো বলে। আর আজকে লাঞ্চে কী কী ছিল দেখাই তোমাদেরকে। ভাত ছিল, নিরামিষ ছিল যেহেতু আজকে নিরামিষ, আর ভেন্ডি আলু ঝাল ছিল, আর আমরা চাটনি, নুন, লেবু, আর এদিকে পোস্ত হয়েছিল। তো এই হচ্ছে লাঞ্চ। আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। বাইরে টিপটিপ করে পড়ছিল বৃষ্টি, আর সারাদিনই বৃষ্টি হচ্ছিল, একবার জোরে আসছিলো, একবার টিপটিপ করে পড়ছিল। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, হয়তো আমরা বেশি দিন আর একসাথে নেই, হয়তো ওকে আমি আবার হারাতে চলেছি। তো কেন, কিসের জন্য এসব তোমাদেরকে না হয় পরেই বলবো, কারণ হয়তো তোমরা ভালোবাসা দিলে, সাপোর্ট করলে এই দিনটা আমাকে দেখতে হতো না। তো অনেক আশা নিয়ে চ্যানেলটাকে খুঁড়েছিলাম, অনেক অনেক আশা নিয়ে, তো সেই আশাগুলো সব আমার আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাজে যেতে, কারণ ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠি এখন যাচ্ছি। মনটা খারাপ ছিল, ভাবলাম যে আজকে কাজে যাব না, গড়াতে গড়াতে উঠলাম। ওঠার পর তখনও ভাবলাম যে কাজে যাব না, তারপর ওই বললো যে যাও, কাজে যাও, মনটা ঠিক হবে। আর কাজে এসে একটু মনটা বসছিল না, ফেসিয়াল করছিলাম, একটা দুটো স্টেপ করার পরই একদম মন ভালো লাগছিল না, তাই ওকে ফোন করলাম তাড়াতাড়ি করে যে নিয়ে যাও। আর ফোন করার সাথে সাথেই ও চলে এসেছিলো। এখন চলে যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে একটু খাবার দাবার নিয়ে যেতে হবে, মানে ওই কী বলো তো, আজকে তো নিরামিষ, এবার শুধু পোস্ত আছে, পোস্ত দিয়ে খাওয়া হবে না, তাই ভাবছি যে একটু ওই ভুজিয়া টুজিয়া কিছু একটু নিয়ে যাব, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমরা মাখবো। পেঁয়াজ তো মা বাবা খাবে না, তাই মা বাবাকে লঙ্কা দিয়ে শুধু মেখে দেবো। আর তার জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছে, ওই নুন সিঁড়িগুলো আর কি মিষ্টির দোকান থেকেই পাওয়া যায়, এমনি দোকানে পাওয়া যায় না, মোটা মোটা যেগুলো হয়, তো ওগুলোই নিয়ে এলাম। চলো বাড়ি এসে খাবার দাবার বেড়ে ফেলেছিলাম, যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর ভালোবাসা যে কতটা খতরনাক হয় সেটা বুঝতে পারছি ধীরে ধীরে, কারণ ভালোবাসা তোমাকে বাঁচাতেও পারে, তোমাকে মেরেও দিতে পারে। আর এই রকম অনুভূতি আমার এর থেকে অনেকবার হয়েছে, এটা শুধু প্রথমবার না, কিন্তু তাও নিজেকে শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু এবারের কষ্টটা না একটু বেশি, কারণ এবার তো অনেক দিনই হলো ও আমার সাথে আছে, তাই মায়াটা একটু বেশি পড়ে গেছে ওর প্রতি। আর আমি তার জন্য বেশি মানে মায়া কারোর প্রতি দিতে চাই না, আর তার জন্যই আমি সন্ধ্যাবেলাতে ওর সাথে থাকতাম না, সারাটা দিন থাকলেও ধরো যতটা পারতাম আমি কাজে আসার চেষ্টা করতাম, কিন্তু তাও মানুষের ধরো স্বামী স্ত্রীর ব্যাপার একটা আলাদাই একটা কানেকশান, তো সেটা তার মন থেকে কখনো ডিনাই করা যায় না, তাই না বলো, সেটা তো মানতেই হবে। আর যতই কাজে থাকো তুমি নিজেকে বিজি রাখো, কিন্তু ওই একটা দুর্বলতার জায়গা সবারই কাজ করে, ভালোবাসার জায়গাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে বহু দিন পর আমরা ওপরে শুচ্ছি,
খাটে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে আজকে ওপরেই শোয়া যাক। আর নিচে শুয়ে কালকে ভোরবেলাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যার জন্য আরও শুচ্ছি। ভোরে ঠান্ডা লাগছিল একটু, তো যার জন্য আর কি আরও শুচ্ছি ওপরে। তো এই যে বিছানা টিছানা পাড়া হয়ে গেছে। আর এগোটা সরালাম না, কারণ এগোটা রাখার জায়গা নেই, আর এতটা আমরা আসবো না, আসা হয় না, ওইটুকু জায়গার মধ্যে মধ্যে শোয়া যায়। মানে এমনি খাটটা বড়, চৌকো চৌকো এরকম মুখ করে শুই, অনেকটা জায়গা থাকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর 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 কি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউয়ার্স আছো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।